ইম্প্যাক্টফুল হচ্ছে। তো এটা একটা ফিল্ম মেকারসদের উদ্দেশ্য থাকে যে মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছাতে পারি, আর সেটা সবচেয়ে বড় মাধ্যম আমার মনে হয় সিনেমায়। চোখ ধাঁধানো আলো, ক্যামেরা আর সাফল্যের হাতছানি, কিন্তু এই ঝলমলে দুনিয়ার আড়ালেও থেকে যায় অনেক না বলা গল্প। সেই গল্প এবার পর্দায় তুলে ধরলো রোল ক্যামেরা বেনিথ দ্য গ্লেডস। দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ছবিটি। শনিবার কলকাতার নন্দন 3 প্রেক্ষাগৃহে হলো ছবির বিশেষ প্রদর্শনী। হাজির ছিলেন ছবির কলাকুশলী এবং অভিনয় শিল্পীরা। রোল ক্যামেরা মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের ব্যানারে তৈরি এই ছবির গল্প ও পরিচালনায় তেজস নামদেব ধনরাজ। চলচ্চিত্র জগতের ব্যর্থতা, প্রত্যাখ্যান, ভেঙে যাওয়ার সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা, টিকে থাকার লড়াই, সব মিলিয়ে ছবির গল্প। তবে এই ছবি শুধু সিনেমা জগতের কথা বলে না, অপূর্ণ স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, বারবার ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেই চেনা মানবিক লড়াইও উঠে এসেছে পর্দায়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও নজর কেড়েছে রোল ক্যামেরা। ক্যালিফোর্নিয়ার ইন্ডি ফেস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা এবং শ্রেষ্ঠ মৌলিক আবহ সঙ্গীতের স্বীকৃতি পেয়েছে ছবিটি। বুদাপেস্টের ডিরেক্টরস কাট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মনোনয়ন এবং লস অ্যাঞ্জেলেসের গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে আনুষ্ঠানিক নির্বাচন পেয়েছে এই ছবি। পরিচালক তেজস নামদেব ধনরাজের চলচ্চিত্র জগতে দীর্ঘ অভিজ্ঞতা, তাপ না দিয়ে বড় পর্দায় পরিচালনায় আত্মপ্রকাশ তার। এরপর অমিত সাদ ও রাহুল দেব অভিনীত অপারেশন পরিন্দে ও পরিচালনাও করেছেন তিনি। রোল ক্যামেরায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কানসারা, সঙ্গে রয়েছেন রায়ো এস বখিরতা, রূপালী যাদব, অপর্ণা পরাঞ্জপে, সতীশ কুমার আদলা, কৌশল শাহ এবং মাস্টার CH সৃজন। চিত্রগ্রহণে পুনিত ভরদ্বাজ এবং সমীর রেড্ডি। সঙ্গীত পরিচালনায় রঞ্জন পট্টনায়ক, টনি, সূর্য বিশ্বকর্মা এবং সুদীপ কর্ণী। সম্পাদনায় বল্লা সত্যনারায়ণ। শব্দ মিশ্রণে সন্তোষ ভি। নৃত্য পরিচালনায় গণেশ আচার্য এবং ডিজিটাল ইন্টারমিডিয়েটের দায়িত্বে B2H স্টুডিওজ, হায়দ্রাবাদ। সব মিলিয়ে ঝলমলে পর্দার আড়ালে থাকা এক সংগ্রামী মানুষের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির রোল ক্যামেরা বেনিথ দ্য গ্লেডস। নমস্কার, দেবলীনা মোদক সাধু, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডাইরেক্টর। আমাদের এখানে টোটাল এই বছর 102 খানা সিনেমা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বিভিন্ন ভাষার বিভিন্ন স্টেট থেকে তো এসছি, তাছাড়া ইন্ডিয়ার বাইরেও টোটাল 20+ কান্ট্রি থেকে এই বছর সিনেমা প্রদর্শিত হচ্ছে। 5 দিন ধরে আমাদের উৎসব চলছে খুব হই হই আকারে। আর এই বছরটা আমাদের 11তম বছর, 11 দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। খুবই ভালো লাগছে যে একটা সত্যিকারের যে চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র মেলা, যেখানে সমস্ত ফিল্ম মেকার্সরা একসাথে এসে আড্ডা মারছে, সিনেমার কথা শেয়ার করছে, আইডিয়া শেয়ার করছে, সেই জিনিসগুলো মানে নিজের চোখের সামনে এই বছরটা দেখতে পাচ্ছি। তার জন্য অনেক অনেক সবাইকে আর আপনাদেরকেও, নিউজ চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের ফেস্টিভ্যালে এসে প্রোগ্রামটাকে কভারেজ করছেন। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আজকে 11 বছর ধরে ফেস্টিভ্যাল যে চালাচ্ছি, আমার কাছে মনে হয় যে এই ফেস্টিভ্যালে এই ফিল্ম মেকার্সরাই আমার জন্য স্টার, আমার জন্য সেলিব্রিটি। কারণ তারা নিজেদের ট্যালেন্ট না দেখালে, মানে তারা ট্যালেন্টের, তারা নিজেদের ভালো ভালো সিনেমা বানাচ্ছে বলেই আজকে আমার ফেস্টিভ্যালে গ্ল্যামার দিন দিন বাড়ছে। আর 11 বছরে এসে আরো অনেক গ্ল্যামার বেড়েছে। তো আমার তো অ্যাকচুয়ালি আমি তো স্টার্ট করেছিলাম এইভাবেই যে মানে শর্ট ফিল্ম মেকার্সরা সেরকম কোনো জায়গা পায় না, শোকেস পায় না, তারা হয়তো নিজেদের পকেটের পয়সা খরচা করেই সিনেমা বানায়, প্রডিউসারও পায় না। কিন্তু তারপরে আস্তে আস্তে এইটা আমার মেন উদ্দেশ্য ছিল। তারপরে আস্তে আস্তে যাই হোক, এটা একটা বড় জায়গায় দাঁড়িয়েছে। এখন ফিচার ফিল্মও আমাদের এখানে আসে, অনেকগুলো ক্যাটাগরি আছে, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, মোবাইল শর্ট ফিল্ম, অ্যানিমেশন। তো আমাদের এখানে মোবাইলেও কেউ যদি সিনেমা বানিয়ে তার নিজের একটা বার্তা সমাজের কাছে পৌঁছে দিতে চায়, তো সেইভাবেও মানে সেটাকেও আমরা একটা শোকেস হিসেবে দেখাতে চাইছি। কারণ আমরা মুখে যতটা বলছি, দর্শক যতটা শুনছে, তার চেয়ে একটা চলচ্চিত্রের মাধ্যমে কেউ যদি দেখছে, তার মাইন্ডে সেটা বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে। তো এটা একটা ফিল্ম মেকারসদের উদ্দেশ্য থাকে যে মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছাতে পারি, আর সেটা সবচেয়ে বড় মাধ্যম আমার মনে হয় সিনেমায়। जी मैं तेजस धनराज हूँ, राइटर डायरेक्टर हूँ एंड
ये फिल्म रोल कैमरा ऑलरेडी 6 इंटरनेशनल फिल्म फेस्टिवल में नॉमिनेट भी हुआ है एंड इंडी फेस्ट इंटरनेशनल फिल्म फेस्टिवल लॉस एंजल्स में 4 अवार्ड भी जीत चुका है. So I'm very glad that Durgapur International Film Festival has nominated this film and अभी स्क्रीनिंग होने वाला है and I'm very sure हम कुछ अवार्ड्स भी जीत के जाएंगे. ये फिल्म के बारे में मैं ये कहूँगा कि आपकी कहानी है, मेरी कहानी है, हर एक इंसान की कहानी है जो जिंदगी में सक्सेस तलाशता है. इट्स नॉट अबाउट फिल्म इंडस्ट्री. जो स्ट्रगल है, हमने फिल्म इंडस्ट्री में एक बंदा स्ट्रगल करता है वो लिया है, लेकिन फिल्म इंडस्ट्री के अंदर स्ट्रगल की कहानी नहीं है, उस बंदे की कहानी है, उस स्ट्रगलर की कहानी है जो स्ट्रगल करता है. क्योंकि बायोपिक्स तो जो लोग हिस्ट्री कर देते हैं, नाम बनाते हैं, उनके बारे में बायोपिक्स बनते हैं, फिल्में बनती है, लेकिन ये फिल्म उन लोगों के बारे में है जिनके बारे में दुनिया देखता नहीं है. ब्यूरो रिपोर्ट, चैनल 10.